আমাদের একটু সময় গেল, আমরা সুন্দর করে কাজটা করার চেষ্টা করি সবসময়। আচ্ছা, পরবর্তীতে কোনো অসুবিধা না হবে। এইভাবে 6টা ক্লামে আমরা তার কাটা মেরে দিব। এখন আমরা বাইরের দিকে লেভেলটা করে নেব। এই লেভেলটা করা হলে আপনার দরজা অ্যাকুরেট সোজা হবে, ঠিক আছে, কোনো বাঁকা হবে না। ওকে। কারণ একটা দরজা যখন লাগানো হয়ে যায়, প্লাস্টার হয়ে যায় জি, বা টাইলস করা হয়ে যায়, তখন এটা বাঁকা হলে আর চৌকাঠটা সোজা করা যায় না, আবার ভাঙতে হয়। এজন্য লাগানোর আগে সুন্দর করে সল করে লেভেলটা করে নিতে হবে। লেভেল আমাদের হয়ে গেছে। এখন আমরা এই সাইডটা লেভেল করে নেব দরজার মাপে। এদিকে আসুন ভাই। এখন দরজাটা পুরোপুরি ব্যবহারের যোগ্য হয়ে গেছে। 100% অ্যাকুরেট হয়েছে, একদম ইজি। হ্যাঁ, ফিটিং লাগছে, ভিতরটা কিভাবে লাগবে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের লেভেল দিয়ে এখন তারটা লাগাইলে আমাদের দরজার ফিটিং এর কাজ শেষ। ওকে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা আসলে কাজগুলো কিভাবে করতেছি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কি ভিতরে আসার প্রয়োজন আছে? হ্যাঁ, না, ইজি আছে ওইদিকে। ওকে ওকে, ঠিক আছে। এই যে আমাদের দরজার ভিতরে সাইড, জি, ও ওকে। আচ্ছা দরজার লেভেল চারি সাইড একই রকম, আচ্ছা কোথাও কোনো ফাঁক বেশি কম নাই। আচ্ছা, এখন আমরা এই যে বাকি ভিতরে যে ক্লামগুলো আছে, জি এই 6টা ক্লামে আমরা তার কাটা লাগাই দেবো। জি, লাগাই দিলে আমাদের দরজার কাজ শেষ। ওকে। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই। জি।